গত পর্বে আমরা আলোচনা করেছিলাম আল্লাহ তাআলা সবকিছু জানেন। দৃশ্য, অদৃশ্য, মানুষের অন্তর, ঘটনার পরিণতি, ভবিষ্যৎ সবকিছুই মহান আল্লাহ তাআলা জানেন। এ সম্পর্কে আমরা কয়েকটি আয়াত এখানে তুলে ধরেছিলাম। মহান আল্লাহ তাআলা সময়, স্থান, সৃষ্টির সীমা দ্বারা আবদ্ধ নন। তার মতো কোনো কিছুই নেই। তাকে দৃষ্টিতে আয়ত্ত করা সম্ভব নয়, তাকে সময়ের মধ্যে ফেলা সম্ভব নয়, তাকে কোনো জায়গার মধ্যে ফেলা সম্ভব নয়। মহান আল্লাহ তাআলা সকল কিছুর ঊর্ধ্বে, মানুষের চিন্তারও অনেক উপরে। গত পর্বে আমরা আরও আলোচনা করেছিলাম মানুষকে বাস্তব ইচ্ছা ও পছন্দ দেওয়া হয়েছে, অর্থাৎ মানুষকে পথ দেখানো হয়েছে, হয় সে ঈমান আনুক অথবা সে কাফের হোক। মানুষ নিজের জন্য যা চেষ্টা করে সেটাই পায়, এবং মহান আল্লাহ তাআলা মানুষকে পথ দেখিয়েছেন, হয় সে কৃতজ্ঞ হবে না হয় অকৃতজ্ঞ। অর্থাৎ মানুষকে স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে, যেটাকে বলে ফ্রি উইল। মানুষ অবশ্যই ইচ্ছা করতে পারে, কিন্তু সেই ইচ্ছার বাস্তবায়ন এটা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর। মানুষটির অস্তিত্ব বা ক্ষমতা তো থাকতে হবে। কালকে একটা জিনিস সে করতে চায়, কিন্তু কালকে যদি এই মানুষটি না থাকে তাহলে তো সেটি হবে না। এবং প্রভাব থাকতে হবে, কার্যকর প্রভাব, প্রাকৃতিক নিয়ম, কজ অ্যান্ড ইফেক্ট সিস্টেম, যেটা মহান আল্লাহ তাআলা পৃথিবীতে পূর্ব পরিকল্পিতভাবে এই সিস্টেমটা দাঁড় করিয়েছেন। এবং ফাইনালি আল্লাহর অনুমতি, কারণ আল্লাহর অনুমতি ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। গত পর্বে এসব বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। চলুন আজকে তাকদীর সম্পর্কে আমরা শেষ এবং ফাইনাল যে মেসেজটা পাই সেটা বোঝার চেষ্টা করি। কজ অ্যান্ড ইফেক্ট, পৃথিবীর নিয়ম। পৃথিবী এই কজ অ্যান্ড ইফেক্ট নিয়মেই চলছে, এটাও তাকদীরের অংশ। তাকদীর মানে অলৌকিকতা নয়, পৃথিবীর সবকিছুই একটি চলমান আইন ব্যবস্থা, যেটার নাম সুন্নাতুল্লাহ। আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাবে না। তিনি প্রতিটি বস্তু পরিমাপ করে সৃষ্টি করেছেন। অর্থাৎ কোনো কিছু যখন ঘটে একটি সুনির্দিষ্ট কারণের কারণেই ঘটে। পূর্ব ফয়সালার কারণে, প্রাকৃতিক নিয়মেই আল্লাহ সকল কিছু ঘটার অনুমতি দেন। অর্থাৎ আল্লাহর দেওয়া কজ অ্যান্ড ইফেক্ট সিস্টেম চলতেই থাকে। তবে আল্লাহ মুত্তাকিদের সাহায্য করেন, যে সাহায্য কখনো ব্যতিক্রমী সহায়তা হয়, কখনো প্রাকৃতিক নিয়মের ভেতর দিয়েই আসে। মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে খারাপ কোথা থেকে আসে? কোরআন এই দুটোকে দুই স্তরে ব্যাখ্যা করে। এক, নৈতিক খারাপ, যেটা মানুষের চয়েস থেকে। যে কল্যাণ তোমার কাছে আসে তা আল্লাহর পক্ষ থেকে, আর যে মন্দ তোমার কাছে আসে তা তোমার নিজের পক্ষ থেকে। অর্থাৎ মানুষ তার ভুল রাস্তা চয়েসের কারণে, তার ভুল ডিসিশনের কারণে যে ক্ষতির সম্মুখীন হয়, অর্থাৎ যে মন্দ তার হয়, সেটা তার নিজের পক্ষ থেকেই আসে। এবং সকল কল্যাণ, সকল ভালো কিছু একমাত্র মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তোমরা নিজেদের উপর জুলুম করো, তারা আমাদের প্রতি জুলুম করেনি, বরং তারা নিজেদের প্রতি জুলুম করছিল। মানুষ খারাপ ডিসিশন নিয়ে, খারাপ কাজ করে, মন্দ কাজ করে তারা নিজেদের উপরই জুলুম করে। তো যেহেতু খারাপ কাজের সূত্রপাত মানুষের ইচ্ছা থেকে, তাই সেই কাজের দায় মানুষেরই। ইচ্ছা মানুষের, অর্থাৎ কোনো কিছু ভালো বা খারাপ বা সৎ বা অসৎ, এসবের সূত্রপাত হয় আসলে মানুষের কাছ থেকেই। অর্থাৎ এইখানে মানুষই দায়ী। যেহেতু কোনো খারাপ বা অসৎ কাজ মানুষের ইচ্ছাতেই হয়, তাই সবকিছুর দায়ও মানুষ বহন করে। আরেকটি হচ্ছে প্রাকৃতিক খারাপ, দুঃখ বা ন্যাচারাল সাফারিং যেটাকে বলে। এইটা আসলে পরীক্ষা বা নিয়ম বা পরিণতি বা কজ অ্যান্ড ইফেক্ট। মহান আল্লাহ তাআলা বলেন, আর আমরা অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদ, প্রাণ ও ফল ফসলের ক্ষতি দিয়ে।
আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। অর্থাৎ মহান আল্লাহ তাআলা এসব দিয়ে অবশ্যই পরীক্ষা করবেন। কিন্তু ধৈর্যশীল তারা সুসংবাদ পাবে। কারণ তারা ধৈর্য ধরে। বিপদ সৃষ্টির আগেই লিখিত। পৃথিবীতে বা তোমাদের নিজেদের উপর এমন কোনো বিপদ আসে না, যা আমার সৃষ্টি করার আগেই একটি কিতাবে লিপিবদ্ধ নেই। নিশ্চয়ই এটি আল্লাহর জন্য সহজ। অর্থাৎ প্রাকৃতিক যে বিপদ, যেটা আল্লাহ তাআলার পূর্ব পরিকল্পিত, এগুলো সবই একটি কিতাবে লিপিবদ্ধ এবং মহান আল্লাহ তাআলা সকল কিছুই জানেন। মানুষের কর্মের কারণে স্থলে সমুদ্রে বিপর্যয় দেখা দেয়। যেমন মানুষের হাতের কামাইয়ের কারণে স্থলে ও সমুদ্রে বিপর্যয় দেখা দিয়েছে, যাতে তিনি তাদের কিছু কর্মের স্বাদ চাখান, হয়তোবা তারা ফিরে আসবে। কিছু কারণে স্থলে এবং সমুদ্রেও মানুষের কারণেই বিপদ হয়। তো এখানে যদি আল্লাহ ভালো তাহলে কষ্ট কেন? অনেক অ্যাথিস্টরা বলে এই কথা। এইটার উত্তর একটাই যে পৃথিবীকে পরীক্ষা বানানো হয়েছে। অর্থাৎ এইটা তো পরীক্ষার জায়গা ভাই। এইখানে এসে আপনি সারা জীবন খালি ভালোই পাবেন, বিষয়টা এরকম নয়। মানুষের কাজের পরিণতি আছে। যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, যাতে তিনি তোমাদের পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, আর তিনি পরিক্রমশীল, ক্ষমাশীল। ভালো কাজ অবশ্যই মানুষ দায়ী, কিন্তু প্রশংসা আল্লাহর। চিন্তা করেন, আপনি ভালো কাজ করছেন, অবশ্যই আপনি দায়ী, কিন্তু প্রশংসা আল্লাহর। কারণ মানুষ ভালো কাজের ইচ্ছা করে, তাই সে দায়ী। কিন্তু ভালো কাজের পথ, এটা কে দেয়? আপনাকে ভালো কাজের যে আলো, যে উপদেশ বা রিমাইন্ডার আপনাকে দেয়া হয়েছে, এটা কার তরফ থেকে? অবশ্যই আল্লাহ তাআলার। একজন আথিস্ট যদি কোনো ভালো কাজ করে, তাহলে সেই ভালো কাজের ১ম পৃথিবীতে আসছে, সেইটা আল্লাহ তাআলার তরফ থেকেই। সেইটা ১,০০০ বছর আগেই হোক আর ৫,০০০ বছর আগেই হোক, ওই ভালো কাজটা মহান আল্লাহ তাআলা তার বান্দাকে শিখিয়ে দিয়েছেন। তাই সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। মানুষ শুধুই চেষ্টা করে, আর আল্লাহ হেদায়েত দেন। আল্লাহ অবশ্যই মুত্তাকিদের সাহায্য করেন। অর্থাৎ এসব থেকে আমরা বুঝলাম যে ভালো কাজ মানুষ দায়ী অবশ্যই, কিন্তু প্রশংসা মহান আল্লাহ তাআলার। অনেকে প্রশ্ন করে, সবকিছু লেখা থাকলে দায়ী কেন মানুষের? হ্যাঁ, সবকিছু লিখিত। অন্যদিকে বলছে মানুষ দায়ী। কিন্তু কেন? লেখা হচ্ছে আউটকাম বা রেকর্ড বা মিজার, এটা আপনাদের আগেই বলেছি। মহান আল্লাহ তাআলা সবকিছু জানেন। কিন্তু দায়, এই দায় তো এটা চয়েসের উপর। মানুষ চয়েস করে। মানুষ তার কাজের জন্য দায়ী। কারণ সে চয়েস করে। আল্লাহ তাআলা তাকে পথ দেখিয়ে দিয়েছে। তারপরেও যখন সে মন্দ কাজকে চয়েস করে, তাহলে এর দায় মানুষই তো। মহান আল্লাহ তাআলা জানে, বাট চয়েসটা তো মানুষের, এর দায় তো মানুষের। কারণ তো ওই মানুষই, যে মন্দ কাজ করে অথবা যে ভালো কাজ করে। সুতরাং পরীক্ষা বাস্তব বলেই এইটার অ্যাকাউন্টেবিলিটি আছে। তাই লেখা আছে মানুষ বাধ্য, এটি কোরআন কখনো বলে না। কোরআন মানুষকে বলে বেছে নাও। তার মানে মানুষ সবসময় ভালো বা খারাপ এর মধ্যে থেকে বেছে নেয়। যারা ভালো কিছু বেছে নিবে, তাদের আল্লাহ তাআলা পুরস্কার দিবেন, এবং যারা খারাপ মন্দ কাজ করবেন, মহান আল্লাহ তাআলা তাদেরকে তিরস্কার করবেন। খুবই স্বাভাবিক। তাকদীর কেন জানানো হয়েছে? কোরআন নিজেই উদ্দেশ্যে বলেছে, যাতে তোমরা হারলে অতিরিক্ত দুঃখ না করো, আর পেলে অতিরিক্ত গর্ব না করো। যাতে তোমরা যা হারিয়েছ তার জন্য বিমর্ষ না হও, আর তিনি তোমাদের যা দিয়েছেন তা নিয়ে উল্লাসিত না হও। আর আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করে না। এখান থেকে আমরা বুঝি যে তাকদীরের উদ্দেশ্য মানুষকে অলস করা নয়, বরং তাকদীরের উদ্দেশ্য ইগো কন্ট্রোল প্লাস অ্যাংজাইটি কন্ট্রোল। অবশ্যই মানুষ ভালো কাজ করে, তার দায়ভার তার। কিন্তু মহান আল্লাহ তাআলা বেশিরভাগ ক্ষেত্রেই মানুষকে সাহায্য করেন, মুত্তাকিদের সাহায্য করেন আরো ভালো কাজ করার জন্য। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া মুত্তাকিরাও ভালো কাজ করতে পারবে না। আল্লাহ তাআলা অনেক মহান।
তাকদির মানে কি বসে থাকা? অনেকেই ভাবে যে আমার কপালে যা আছে কি আর করার। এখন মানুষ যা চেষ্টা করে তাই পাবে। মহান আল্লাহ তাআলা আপনাকে বলছেন, আল্লাহ কোন জাতির অবস্থা বদলান না যতক্ষণ না নিজেদের বদলায়। নিশ্চয়ই আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না নিজেদের অবস্থান পরিবর্তন করে। সুতরাং এসব আয়াত দিয়ে আমরা বুঝতে পারছি যে এই যে আপনার তাকদীর, এইটা মহান আল্লাহ তাআলা শুধু জানেন, কিন্তু আপনি কি করবেন আপনাকে জোর করে করান না। আপনি যেটা করতেছেন এইটা আপনার উপরে নির্ভর করে। সুতরাং এই যে ফ্যাটালিজম, এইটার বিরুদ্ধে সবচেয়ে বড় কোরআনিক দলিল এইটাই। যে মানুষের চেষ্টা, মানুষের মধ্যে ফ্রি উইল বা ইচ্ছাশক্তি আছে। সে হয় ভালো কিছু করবে না হয় খারাপ কিছু করবে। এইখানে আপনি তাকদীরকে দোষ দিয়ে কোনো লাভ নেই। দোয়া কি তাকদীর বদলায়? হ্যাঁ, কোরআন বলে যে দোয়া বাস্তব, আমাকে ডাকো, আমি সাড়া দিব। অর্থাৎ মহান আল্লাহ তাআলা আমাদের দোয়া করতে বলেছেন। দোয়া তাকদীর বদলায় বা বদলায় না। এই বিষয়ে কোরআন আসলে যেটা বলছে, এই দোয়ার মাধ্যমে আপনি যদি কোনো ভালো কিছু পান মহান আল্লাহ তাআলার কাছে, এইটাও মহান আল্লাহ তাআলার জানারই অংশ। এবং আপনি যে ভালো কিছু করতেছেন, ভালো কিছু চয়েস করতেছেন, অবশ্যই এটার দায়ভার আপনারও। সুতরাং এইটাও সেই মহান আল্লাহ তাআলার একটি জানারই অংশ। এবং এইটা এভাবেই তিনি জানেন এবং আপনিও এভাবেই ঠিক ভালো কাজটি করবেন। যে মহান আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া চাইবেন, মহান আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করবেন, ভালো রাস্তায় আপনাকে অধিষ্ঠিত করবেন। আল্লাহ চাইলে গুনাহ করায়। অনেকেই এই অভিযোগটি আ বারবার পেশ করে। কিন্তু মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মানুষকে জুলুম করেন না, মানুষই নিজেকে জুলুম করে। আল্লাহ তাআলা আপনাকে কত সাহায্য করতেছেন, কত আপনাকে দেখভাল করতেছেন, সঠিক রাস্তা, খারাপ রাস্তা আপনাকে চেনাইতেছে। কিন্তু আপনি সেই সব দিকে না দেখে যখন মন্দ কাজ করতে থাকেন, তখন আপনি নিজেরই উপর জুলুম করেন। আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে চাপ দেন না। এইটা মনে রাখবেন। আপনার সামর্থ্য এর বাইরে মহান আল্লাহ তাআলা আপনাকে কোনো কিছু চাপিয়ে দিবেন না। সুতরাং মহান আল্লাহ তাআলার এখানে কোনো দায়ভারই নেই আপনি যখন খারাপ কিছু চয়েস করেন। এটা একটা টোটাল পরীক্ষা। এটা পরীক্ষার জায়গা। সুতরাং কোরআনের নীতিতে আল্লাহ ইচ্ছা মানে পারমিশন উইথ সিস্টেম, না যে আল্লাহ মানুষকে বাধ্য করে পাপ করান। এটা কখনোই না। মহান আল্লাহ তাআলা আপনাকে অসংখ্যবার মেসেজ দিয়েছেন ভালো কাজ করার। কিন্তু যারা পাপ কাজ করে তারা মহান আল্লাহ তাআলাকে উপেক্ষা করে নিজেদের উপর জুলুম করে। আল্লাহ যাকে চান তাকে পথভ্রষ্ট করান। এর মানে কি? এর মানে আল্লাহ তাআলা হেদায়েত দেন বা বিপথে দেন। কিন্তু মহান আল্লাহ তাআলা দেখেন এখানে কি বলছে, আমরা প্রত্যেক রসূলকে তার জাতির ভাষাতেই পাঠিয়েছি, যাতে সে তাদের কাছে স্পষ্ট করে বলে দেই। অতঃপর আল্লাহ যাকে চান পথভ্রষ্ট করেন এবং যাকে চান হেদায়েত দেন। আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ চাইলে তোমাদের এক উম্মত করতেন, কিন্তু তিনি যাকে চান পথভ্রষ্ট করেন এবং যাকে চান হিদায়াত দেন। আর যা করতে সে বিষয়ে তোমরা অবশ্যই জিজ্ঞাসা করা হবে তোমাদের। এবং মানুষ নিজেই পথভ্রষ্ট হয়, সত্য প্রত্যাখ্যান করে। কারণ এই যে আল্লাহ তাআলা যাকে চান পথভ্রষ্ট করেন, কিন্তু যাকে পথভ্রষ্ট মহান আল্লাহ তাআলা করতে চান, সেই বেচারা মানুষটা সে নিজেকেই আসলে পথভ্রষ্ট করেন। সে নিজেই চায় আমি পথভ্রষ্ট হই। মহান আল্লাহ তাআলা ঠিক আছে, তুমি পথভ্রষ্ট হও। অবশ্যই তিনি যাকে এইভাবে চান, জি, মহান আল্লাহ তাআলা অবশ্যই যে পথভ্রষ্ট হইতে চায়, যে খারাপ যে মন্দ কাজ করতে পছন্দ করে, তাকেই মহান আল্লাহ তাআলা একসময় পথভ্রষ্ট করেন। সুতরাং যখন তারা বেঁকে গেল, আল্লাহ তাদের অন্তর বেঁকে দিলেন। তারা বেঁকে যায়। তারা মন্দ কাজ একের পর এক করতেই আছে, করতেই আছে। সুতরাং আল্লাহ তাআলা তাদের আরো বেঁকে দিলেন। যাও, তোমরা সারা জীবন এই মন্দের মধ্যেই থাকো। আল্লাহ ফাসিকদের পথভ্রষ্ট করেন। ফাসিক তারা দুনিয়াতেই আসলে অসফল। দুনিয়াতেই তারা শেষ। তাদের মরার আগেই তারা নিজেদের আ জাহান্নামে ঢুকায়ে ফেলছে। তো আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, আরো পথভ্রষ্ট হও, আরো বাঁকা হয়ে যাও। সুতরাং এইটাই।
যে মহান আল্লাহ তাআলা যাকে চান পথভ্রষ্ট করেন, যাকে চান মহান আল্লাহ তাআলা হিদায়াত দেন। তো আল্লাহ এ কারণে কাউকে ভুল পথ দেন না। কোরআন বলে মানুষ আগে প্রবণতা বা অস্বীকার করে, বারবার অস্বীকার করে। তারপর আল্লাহ সে পথকে তাদের জন্য সুন্দরভাবে সিল করে দেন। সুতরাং তারা যখন বারবার পথভ্রষ্ট হয়, তারা ওই পথভ্রষ্টতার মধ্যেই সবসময় থেকে যান। কারণ মহান আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাদের অন্তরে ও তাদের শ্রবণে মোহর মেরে দিয়েছেন, আর তাদের দৃষ্টির উপর আবরণ, আর তাদের জন্য আছে মহাশাস্তি। লাওহে মাহফুজ এবং লেখা এটা কি ফিক্সড স্ক্রিপ্ট? হ্যাঁ, লাওহে মাহফুজ একটি সংরক্ষিত লিপিতে। এটা মহান আল্লাহ তাআলার জানেন এটা কোন জায়গায়? এল মহান আল্লাহ তাআলা এটাকে সংজ্ঞায়িত করেছেন লাওহে মাহফুজ, যেইখানে সকল কিছু কোরআন সহ সকল কিছু লিখিত এবং কোরআন স্ক্রিপ্টের মতো উপস্থাপন করে না, বরং এখানে নলেজ, মেজার এবং রেকর্ড হিসেবে উপস্থাপন করা হয় ইচ অ্যান্ড এভরিথিং। তারপর অনেকে বলে আমি চেষ্টা করেও পারলাম না, তাহলে দায়ী কেন আমার? কোরআন বলে কাউকে তার সামর্থ্যের বাইরে চাপ দেন না। মানুষের জন্য যা অর্জন করেছে সেটাই। সুতরাং মহান আল্লাহ তাআলা ইনটেনশন দেখেন, তার ইফোর্ট দেখেন, তার চেষ্টা দেখেন। এবং আরেকটি বিষয় দিয়ে আমি শেষ করব, সেটা হচ্ছে অনেকে বলে যে তাকদির ও বিজ্ঞান বা প্রকৃতি কোরআন নিয়ম সমর্থন করে কিনা। কোরআন জগৎকে নিয়ম মাফিক দেখায়, যেমন সূর্য চাঁদ গণনায় প্রতিটি সৃষ্টির মেজার আল্লাহ তাআলা করেন। আল্লাহ নিয়ম পরিবর্তন করেন না। তো আল্লাহ তাআলা সবই পূর্ব নির্ধারিত একটি কজ অ্যান্ড ইফেক্ট নিয়ম পৃথিবীতে রাখেন। তো এটাই যে কোরআনে তাকদির ধারণা বিজ্ঞান বিরোধী নয়। অবশ্যই এটা একটি ল এবং কজ অ্যান্ড ইফেক্ট, নির্দিষ্ট কারণে সবকিছু ঘটে। তো কোরআন এটাকেই সমর্থন করে। কোরআন সায়েন্সের বিপরীতে না। মহান আল্লাহ তাআলা বরং মহাবিজ্ঞানী, মহাবিজ্ঞানী সকল বিজ্ঞানীর পরেও যে মহাবিজ্ঞানী সেই মহান আল্লাহ তাআলা। সুতরাং আমরা এই পুরো সিরিজটি দেখে যেটা বুঝলাম যে তাকদির, মহান আল্লাহ তাআলা আগে থেকেই জানেন কি ঘটবে ভবিষ্যতে। ছোট, ছোট জায়গায় কি আছে, মানুষের অন্তরে কি আছে, সকল কিছু মহান আল্লাহ তাআলা জানেন। কিন্তু মানুষের কাজ, মানুষের চয়েস, মানুষের যে ফ্রি উইল দেওয়া হয়েছে মানুষকে চয়েস করার, তাকে পথ দেখানো হয়েছে। হয় সে ভালো কাজ করবে, না হয় মন্দ কাজ করবে, এবং তার কাজের দায়ভার মানুষেরই। মহান আল্লাহ তাআলা জানেন, কিন্তু মানুষের কাজের দায়ভার মানুষেরই। অর্থাৎ নফসেরই পুরস্কার বা নফসেরই শাস্তি। ধন্যবাদ।